পতিতালয় দেখেন, পতিতালয়ের মহিলা। রাজশাহী দুর্গাপুর দাউকান্দি কলেজের আসল ঘটনা কি? প্রথম রাউন্ড এখান থেকেই শুরু। পতিতালয়ের সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, খেলা খতম। কি ঘটেছিল? আমিও আবেগে আপ্লুত হয়ে পোস্ট করেছিলাম এবং পরবর্তীতে কাটশাট ভিডিও আমি দেখতে পেয়েছি। যারা কাটশাট ভিডিও ছাড়েন তারা বিভ্রান্ত সৃষ্টি করেন নিঃসন্দেহে। এখন মূল ঘটনাটা কি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, সবাই সবার মন্তব্য জানায় যাবেন। তো মূল ঘটনা হচ্ছে দাউদকান্দি কলেজে পরীক্ষা চলমান ছিল বৃহস্পতিবার এবং 144 দ্বারা জারি ছিল 100 গজের ভিতরে, 100 গজের মধ্যে 144 দ্বারা জারি ছিল কলেজ প্রাঙ্গণের আর কি। তো মূল যেটা হচ্ছে গিয়া, কিছু বিএনপির কর্মীরা ওই সময় কলেজের ভিতর প্রবেশ করে এবং ওই কলেজের মাঠেই নাকি মাহফিল হবে এবং পার্কিং এর জন্য, গাড়ি পার্কিং এর জন্য কিছু টাকা দাবি করছে, মানে চাঁদাও বলতে পারেন আপনি, দাবি করছে। এরপর ওইখানে কথার বাকবিতণ্ড হয় এবং অফিস কক্ষ ভাঙচুর চালায়। বিভিন্ন নিউজ ঘাটাঘাটি করার পর যেটা জানতে পেরেছি, এরপরে এইটা প্রিন্সিপাল রুমের ভিতরে বসে আর একটা তর্কাতর্কির মাঝখানে হালকা পাতলার একটা চটকনা মারে কে? এই আলেয়া খাতুন। আলেয়া খাতুনকে, সে হচ্ছে গিয়া নারী পরিদর্শক ছিল ওই কলেজেরই, মানে ওই পরীক্ষার পরিদর্শক ছিল হয়তো, যে এসএসসি পরীক্ষা চলতেছে। তো সে ঠাস করে একটা থাপ্পড় মারে এবং আপনারা তো বাহিরের দৃশ্য দেখতেই পারছেন যে বাহিরে সে কিভাবে আর কি মানে মারামারি করছে। একজন পুরুষকে ধইরা সে আচার মারছে, এরপরে আর একজন পুরুষকে সে ক্ষিপ্ত আবারও মনে করেন মারতে গেছে। এইরকম একটা মানে বিধ্বংসী। কিন্তু আসল যে ঘটনাটা হচ্ছে, আপনি মাহফিলের জন্য টাকা চাইতে পারেন, চাঁদা চাইতে পারেন, চাঁদা তুলতে পারেন, কিন্তু কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান চাঁদা দিবে কি দিবে না এইটা ওই প্রতিষ্ঠানের নিজেদের সিদ্ধান্ত, তারা দেবে কি দেবে না। আপনি ওইখানে না ভাঙচুর করতে পারেন, না জোর জবরদস্তি করতে পারেন, না কোনো বাক বিতণ্ড করতে পারেন। এটা একান্তই ওই প্রতিষ্ঠানের ব্যক্তিগত ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে, আলেয়া খাতুন যে কাজটা করছে মানে অস্বাভাবিক, অকল্পনীয়। একটা পুরুষে ধইরা আছাড় মারছে, এখন ওই পুরুষ কি তারে মারতে পারতো না? মারতে পারতো, কিন্তু সে মারে নাই, নারী বিদায় মানে ধৈর্য নিয়ে রাখছে। এরপর সে আর একটা পুরুষের দিকে সে কিভাবে তাই মানে তেড়ে গেছে, এটাও আপনারা দেখতে পারছেন। এরপর মানে প্রিন্সিপাল কক্ষের ভিতরে বৈশা মনে করেন মানে সপাটের চর, এটা তো মানাই যায় না। কেন আপনি চর দিবেন? আপনার সাথে তর্কাতর্কি হইবে, ধস্তাধস্তি, আপনি চর কেন দিবেন? অতএব যে যার মতো করে আইন তুলে নিয়েছে, যে যার মতো করে পেশি শক্তি দেখিয়েছে, শারীরিক শক্তি দেখিয়েছে, এগুলো ঠিক না। সবাই মধ্যবয়স্ক, সবাই প্রাপ্তবয়স্ক, সবারই সন্তানাদি আছে। এইরকম মারামারি করা নারী পুরুষ, এটা কোনোভাবেই মানা যায় না, বেমানান। এখন যারা অডিয়েন্স আছে, যারা আমার ভিডিওটা দেখবেন, আপনারা এখন মন্তব্য করবেন আসলে এখানে দোষ কার, গুণ কার, এটা আপনারাই জাস্টিফাই করবেন।